নগর পঞ্চায়েত, দুর্গাপুর পঞ্চায়েত। এখানে এই জায়গাগুলো তারা 25-30 বছর, অনেকে 50 বছর যাবত দখল করে আছে। তারা যেটা বললো, তাদের কাছে অ্যালটমেন্টের কাগজও ছিল, আছে। এটা এমনিতে এখন বাইসন ফরেস্ট রিজার্ভে পড়েছে, বাইসনের জন্য যে নির্দিষ্ট। কিন্তু গাছ থাকতে তো অসুবিধা কিছু নাই, বাইসন পার্কের মধ্যে। এই জায়গাতে এখন তারা, আগে কাজু বাদাম ছিল 40 বছর 50 বছরের পুরনো, সেই কাজু গাছ যেহেতু এখন আর কাজু ভালো আসে না, কিংবা কাজুর কোনো দামও নেই, তখন তারা এগুলিকে কেটে ওই জায়গাতে আবার পুনরায় রাবার বাগান করছে। এরকম 4 বছর 5 বছর হয়ে গেছে। ফরেস্ট কিছু কিছু জায়গাতে নোটিশ দিয়েছে এগুলো করা যাবে না। এখন দেখা যায় রাতের অন্ধকারে এসে কে বা কারা এগুলো কেটে দিচ্ছে 2 বছর 3 বছরের বাগান। এলাকার মানুষের ধারণা এটা ফরেস্ট ডিপার্টমেন্টেই গোপনে কিছু লোককে নিয়োগ করে এটা করিয়েছে। ডাইরেক্টলি আসলে হয়তো প্রতিরোধ হবে, মানুষ তার জীবন দিয়ে হলো তার গাছ রক্ষা করার চেষ্টা করবে। এই যে অবর্ণনীয় কৃষকদের উপর অত্যাচার, ফরেস্ট ডিপার্টমেন্ট এবং তার নিয়ন্ত্রিত দুষ্কৃতিকারীরা, এটা আমরা তার প্রতিবাদ করছি এবং এই বিষয়টা আমরা একেবারে সর্বোচ্চ স্তরে নিয়ে যাব। এটা তো একটা আমাদের দেশের অর্থনীতির প্রশ্ন আছে ত্রিপুরার। কাজু ছিল না, কাজুর বদলে এই জায়গাতেই তারা আবার রাবার করছে কাজু গাছ কেটে। অপরাধ কি আছে? ফরেস্ট কথা বলুক। এবং এটা তো বনের মধ্যে গাছই হবে, ফরেস্টের মধ্যে রাবার গাছ করা এটা অপরাধ কিছু না। ফরেস্ট এলাও করে রাবার গাছও হতে পারে বলে সেই জায়গায় দাঁড়ায় এটা বলতে পারে যে তারা আমাদের সুবিধা অসুবিধার লোকের সহযোগিতা করুক। বলে এটা খুবই অন্যায় করছে এই সাধারণ গরিব মানুষ যারা, এর উপরেই সংসার চলে। এইভাবে রাবার গাছ এখন এটা লাগাতে প্রচুর পয়সা যায়। 3 বছর হয়ে গেলে পরে তো তার গ্রোথ শুরু হয়েছে, 7 বছর পরে তার থেকে কষ আসবে এবং তার ইনকাম শুরু হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা তীব্র নিন্দা করছি ত্রিপুরা কৃষক পক্ষ থেকে, এবং এই বিষয়টা আমরা সর্বস্তর নিয়ে যাবো এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক ফরেস্ট ডিপার্টমেন্ট। বুক করে আমরা যাতে আমরা এই জীবিকা নির্ভর করতে পারি, আমাদের বাচ্চা যাতে আমরা পালতে পারি। আমরা নিজের ব্যবসায় করছি। আচ্ছা, আমরা এই লোন টোন নিয়ে বুঝেন নিয়ে এইসব নিয়ে আমরা করছি, খুব কষ্ট করে করছি। বহুত পয়সা ঋণ